আজকে আমার ভিডিওতে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানাই। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ২ টা মেসেজ আছে। একটা হচ্ছে "Why Burmese language skills are key for teaching the Myanmar curriculum in Rohingya camp" আরেকটা হচ্ছে "Join us in learning Burmese to support Rohingya education" তো আমরা বার্মিজটা আমি অ্যা যেভাবে শিখছি, তা আমি ১ম এ বলে রাখি আমি কোনো বার্মিজের টিচারও না, আমি বার্মিজে কোনো এক্সপার্টও না। প্রয়োজনে আ মানে আমি মনে করছি এই মুহূর্তে যেহেতু রোহিঙ্গা ক্যাম্পে মায়ানমার যে কারিকুলামটা আ বাস্তবায়নের কাজ অলরেডি ২০২২ সাল থেকে শুরু হয়ে গেছে। তো এইজন্য আমি যে বার্মিজটা শিখছি, তো আমার শেখাটা আপনাদের সাথে একটু শেয়ার করা, হ্যাঁ? তো যারা ইচ্ছুক তারা অবশ্যই দেখতে পারবেন যে আমি কিভাবে কোন উপায়ে আমি বার্মিজটা শিখছি। তো সেই বিষয়গুলোকে আমি প্রতিটা পর্ব করে ধাপে করে স্টেপ বাই স্টেপ আমি কিন্তু শেয়ার করব। আপনারা সবাই দেখবেন। তো যারা ১ম বারের মতো আমার এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন। আমরা শুরুতে এইভাবে শুরু করব যে বার্মিজ ল্যাঙ্গুয়েজটা এই রোহিঙ্গা ক্যাম্পে এই কনটেক্সট এ কেন গুরুত্বপূর্ণ, হ্যাঁ? তো আমি যদি যাই ১ম এ আসি হচ্ছে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা। তো ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা সবাই জানি যে মায়ানমার নিউ কারিকুলাম হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড ইন দ্য রোহিঙ্গা রেসপন্স প্রোগ্রাম ইন কক্সবাজার, বাংলাদেশ সিন্স 2022 ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ডিরেক্টিভ অফ দ্য বাংলাদেশ গভর্নমেন্টস। তো এখানে আরেকটা মেসেজ সেটা হচ্ছে সেভ দ্য চিলড্রেন ইজ অলসো ইমপ্লিমেন্টিং অ্যান এলপি অ্যাক্সিলারেটেড লার্নিং প্রোগ্রাম বেসড অন দ্য মায়ানমার নিউ কারিকুলাম টার্গেটিং ওভার এজ আউট অফ স্কুল চিলড্রেন অ্যান্ড ইউথ। তারপর হচ্ছে যে ইন দ্য মায়ানমার কারিকুলাম বার্মিজ ইজ ইউজড অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশন ফর অল সাবজেক্ট অ্যাকসেপ্ট ইংলিশ। তো এখানে আমরা সবাই জানি যে যেহেতু মায়ানমার কারিকুলাম এখানে ইংলিশটা ছাড়া বাকি যতগুলো আছে সবগুলোতে কিন্তু আমাদের যে বার্মিসেই কিন্তু একদম রিটেন স্ক্রিপ্টটা কিন্তু এখানে আছে। তো তারপরেও যদি এখানে যেটা আরো বলা আছে, however there is a lack of Burmese language expertise among the technical education personnel currently supporting the program. In each learning center within the Rohingya response, classes are facilitated by two instructor, one Bangladeshi facilitator and another one Rohingya facilitator. Despite this structure, significant challenge arise due to limited Burmese language proficiency and teaching skills among ফ্যাসিলিটেটর। তো এটা একটু এই মেসেজগুলো দেয়া যেন আমরা ১ম বারে যারা আমরা দেখছি তাদের জন্য এই মেসেজগুলা। তো এই যে প্রত্যেকটা সেন্টারে কিন্তু সিবিএলএফ বলেন, এই যে লার্নিং সেন্টার বলেন ২ জন করে টিচার থাকে। একজন হচ্ছে হোস্ট টিচার, একজন হচ্ছে রোহিঙ্গা টিচার। তো মানে এইগুলো সবগুলোকে বিবেচনা করে এখনো বার্মিজ ল্যাঙ্গুয়েজটাকে একদম সার্বিকভাবে ওইভাবে কিন্তু গুরুত্ব ওইভাবে দিয়ে কিন্তু যারা টেকনিক্যাল পারসন বিশেষ করে বাংলাদেশি টিচার এবং যারা টেকনিক্যাল সাপোর্ট দিই আমরা, তাদের উদ্দেশ্য মাথায় রেখে কিন্তু ওইভাবে কিন্তু উদ্যোগটা কিন্তু শুরু হয় নাই। তো সেই বিষয়কে মাথায় রেখে আমার এই ভিডিওটা সাজানো। তারপর হচ্ছে আমরা যদি দেখি কারেন্টলি দেয়ার আর 44 এডুকেশন ইমপ্লিমেন্টিং অর্গানাইজেশন অপারেটিং আন্ডার দ্য কক্সবাজার এডুকেশন সেক্টর। এখানে আগে ছিল আমি যদি ভুল না করি যে 36 অথবা 34, এখন বর্তমানে 44 অর্গানাইজেশন এডুকেশন পার্টনার আমরা এখানে কক্সবাজার এডুকেশন সেক্টরে কাজ করি। তো এখানে বলা হচ্ছে যে ইয়েট অ্যাড্রেসিং দ্য বার্মিজ ল্যাঙ্গুয়েজ গ্যাপ ইজ নট এ প্রায়োরিটি। একটু আগে যেটাও বললাম যে প্রায়োরিটি ওইভাবে করা হয় নাই। গিভেন দিস কনটেক্সট শুড ইনিশিয়েটিভ বি আন্ডারটেকেন টু বিল্ড বার্মিজ ল্যাঙ্গুয়েজ ক্যাপাসিটি অ্যামং এডুকেশন টেকনিক্যাল পার্সোনাল টু এনহ্যান্স দ্য কোয়ালিটি অ্যান্ড ইফেক্টিভনেস অফ ইনস্ট্রাকশন। তো তারপর যদি আমরা দেখি একটা কোয়েশ্চেন সবার জন্য, সেটা হচ্ছে do we have a specific sectoral data on how many technical personnel have Burmese language skill? তো আমি অ্যাজ অফ টুডে অথবা অ্যাজ অফ নাও আমার কাছে কিন্তু এখনো এই ডাটাটা নাই। আপনাদের কাছে থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন অথবা মতামতটা জানাবেন। এখনো আমাদের কোনো সেক্টরে যে রিপোর্ট, বিভিন্ন স্ট্র্যাটেজি, যে গাইডলাইন এই ধরনের যে আমাদের কক্সবাজার যে 44 যে এডুকেশন অর্গানাইজেশনে কাজ করি আমরা, এখানে কতজন টেকনিক্যাল পার্সোনাল আছে যারা বার্মিজে এক্সপার্ট অথবা বার্মিজ পারে, বার্মিজটা এই জায়গাটাকে সাপোর্ট দিতে পারে। এই ধরনের কিন্তু একটা স্পেসিফিক কিন্তু ডেটা আমাদের কাছে নাই।
মানে যে should Burmese language issue be included in যে sector level research paper report standard guideline strategy document and a joint response plan এই জাতীয় কোনো এই যে পেপারে আমরা কি এখন মনে করি কিনা মানে এই ধরনের মনে করার সময় আসছে কিনা যে এই যে বার্মিজ ল্যাঙ্গুয়েজের ইস্যুগুলা এই চ্যালেঞ্জগুলা এইসব যে পেপারে এইসব রিসার্চ পেপারগুলোতে ইনক্লুডেড করার দরকার তো আছে কিনা আর কি তো এটা সবার কাছে একটা প্রশ্ন আপনারা সবাই কমেন্টে লিখে জানাবেন এখন খুব ইন্টারেস্টিং একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি যেটা হচ্ছে আমরা সবাই জানি যে সেভ দ্য চিলড্রেন যে সেক্টর পার্টনারদের সাথে যখন ট্রেনিংটা দেয়া হয়েছিল যে সাবজেক্ট বেস ট্রেনিং যে তারপর হচ্ছে অ্যাক্সিলারেটর লার্নিং প্রোগ্রামের যে ওরিয়েন্টেশন বিভিন্ন ওয়ার্কশপে তো সব কিছু যে অভিজ্ঞতা মিলে একটা মেসেজ যেটা শেয়ার করা তো সবার কাছ থেকে যে এক ধরনের মৌখিকভাবে যে মানে জেনে নেওয়া সেটা হচ্ছে ডিউরিং দ্য যে ওয়ার্কশপ পিরিয়ড অথবা ট্রেনিং পিরিয়ড সেখান থেকে একটা এই অ্যানালাইসিসটা উঠে আসছে আর কি তো সার্ভে ওইভাবে মৌখিকভাবে কোনো লিখিত নাই এখানে সার্ভে অন বার্মিজ ল্যাঙ্গুয়েজ লার্নিং তো আমরা যে এখানে যে মায়ানমার কারিকুলাম যে বাস্তবায়নে কাজ শুরু করেছি মানে এই ল্যাঙ্গুয়েজটা শেখার গুরুত্বটা আপনার কাছে কেমন কতটুকু অথবা আপনার অর্গানাইজেশনে তো এই ধরনের যে কোয়েশ্চেন আনসার অথবা সার্ভে করতে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি দেখি কি হয় এই ধরনের কিন্তু আমরা যারা টেকনিক্যাল পার্সোনাল যারা মাস্টার ট্রেনার এখানে কোনো টিচারের যে সার্ভে না এটা হ্যাঁ আমরা যারা টেকনিক্যাল অফিসার অথবা ফিল্ড অফিসার তাদের কাছ থেকে উঠে আসা এই বিষয়গুলা এখানে বলছি হচ্ছে 45% যে আমরা টেকনিক্যাল যারা নিয়ে কাজ করি তারা মনে করে হচ্ছে দেখি কি হয় মানে এখন কিছু করব না তারাই একটাই ঘুরে ফিরে বার্মিজ ল্যাঙ্গুয়েজ শিখবো নাকি শিখবো না একটু পরে দেখি হ্যাঁ এই টাইপের তারপর 20% বলেছে যে কিছুই হবে না মানে কিছু হবে না বলতে বার্মিজ ল্যাঙ্গুয়েজটা শেখার দরকারই নাই বার্মিজ ল্যাঙ্গুয়েজটা না শিখলে কি হবে কিছুই হবে না হ্যাঁ কারো কোনো কিছু ক্ষতি হবে না তারপর 10% বলছে হচ্ছে আমাকেই শিখতে হবে হ্যাঁ তো এই ধরনের কিন্তু 10% যে মানে তারা সবাই বলেছে যে আমাদেরকে এই কনটেক্সে কাজ করতে হলে যে আমরা আমাকে কিন্তু শিখতেই হবে এটার কোনো বিকল্প নাই তারপর 5% হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা বিষয় এখানে আমরা দেখি লুকিয়ে শিখবো এটা আবার কি তো এটার পিছনে হচ্ছে যেটা বলা আমরা আমাদের নিডটা মানে প্রয়োজন যেটা হচ্ছে যদি অর্গানাইজেশন চাপ দেয় অথবা আমাকেও যদি শিখতে বাধ্য হয় তাহলে আমার আশেপাশে বন্ধু বান্ধব যে আত্মীয় স্বজন যারা আছে তারা কিন্তু অনেক সময় হেয় করে কিন্তু আমাদেরকে কথা বলে হ্যাঁ একটু হাসাহাসি করে যে যে বার্মিজ যে আমি শিখছি তো এটা আবার আমার যে পাশে আশেপাশে যারা আছে ওরা দেখলে ওরা শুনলে কি মনে করবে হ্যাঁ তো এই ধরনের একটা এটা কি বলবো একটা সুন্দর একটা ওয়ার্ড আছে হয়তো আমার মাথায় এই মুহূর্তে আসতেছে না তো এই জন্য আমি এটা কেউ না দেখে মতো কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে কিন্তু শিখবো এই ধরনের আছে হচ্ছে 5%। আর একটা বিষয় হচ্ছে প্রেশার দিলে শিখবো সেটা হচ্ছে কোনো অর্গানাইজেশন অথবা সুপারভাইজার যদি আপনার এই ধরনের প্রেশার দেয় আপনাকে শিখতে হবে না হলে কিন্তু কালকে থেকে আপনি আর নাই এই টাইপের আর কি হ্যাঁ তারপর হচ্ছে আরো 10% আছে সেটা হচ্ছে আমার শিখতে ভালো লাগে তো এই শেষের লাইনটা হচ্ছে এখানে মায়ানমার কারিকুলাম আসুক বা না আসুক হ্যাঁ বিশেষ করে কক্সবাজার কনটেক্সে যারা কাজ করে তাদের কাছে অথবা যারা স্থানীয় অথবা যারা মানে বাইরে থেকেও আছে তাদের কাছে হচ্ছে মানে বার্মিজটা আমার শিখতেই ভালো লাগে হ্যাঁ এইখানে কোনো অফিসিয়াল অথবা পার্সোনাল এই জাতীয় কিছু নাই আমি কিন্তু শিখবো তো এই ধরনের হচ্ছে 10%। তো মোটামুটি একটা মানে চিত্র আমি তুলে আনার চেষ্টা করেছি এই স্লাইডের মাধ্যমে তো আশা করি আপনাদের যদি কোনো বুঝতে যদি অথবা কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই জানাবেন এখন আমরা দেখব যে শর্ট অ্যানালাইসিস কিভাবে করতে হয় তো আমি যে কাজটা করেছি বার্মিজ ল্যাঙ্গুয়েজটা শেখার আগে একটা নিজের যে একটা শর্ট অ্যানালাইসিস করেছি তো সেটাই আজকে আমরা দেখব তো সেভ দ্য চিলড্রেন যখন যে সকল পার্টনারদের সাথে এডুকেশন পার্টনারদের সাথে যখন বিভিন্ন যে ওয়ার্কশপ ট্রেনিংয়ে তো এইগুলো নিয়ে যখন কাজ করা হয় তো এই অভিজ্ঞতাটা কিন্তু খুব একটা ভালো না তো আমরা এই লেভেলে এসেও কিন্তু এই যে শর্ট অ্যানালাইসিস কিন্তু খুব একটা সুন্দরভাবে কিন্তু আমরা বুঝি না করতে পারি না জানি না এই জায়গায় এই সময় কিন্তু এই যে এই ধরনের কথা বলাটা এই শর্ট অ্যানালাইসিস নিয়ে মানে আসলে কি জরুরি কিনা হ্যাঁ আপনারা অবশ্যই জানাবেন তো আমি আর ওইদিকে যাব না
তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যেকোনো কিছু নতুন কিছু জিনিস কাজ করতে গেলে অথবা প্ল্যান করতে গেলে আমরা যে একটা শর্ট অ্যানালাইসিস করি সেটা হচ্ছে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। তো এখন আমি আমারটা একটু শেয়ার করতে চাই, যেন আমারটা দেখে আপনারাও কিন্তু একটা আইডিয়া একটা অবশ্য পাবেন। আমারও কিন্তু অনেক কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন। তো এই যে আমার স্ট্র্যান্ডটা হচ্ছে এখানে আমি বলছি হচ্ছে, আচ্ছা আমি ডিটেলে যাবো হচ্ছে পরবর্তী স্লাইডে। আমি একটু শুধু এই যে ৪ টা যে মানে স্লাইডটা একটু পরপর দেখাই আমি। প্রথম হচ্ছে স্ট্রেংথ, তারপর হচ্ছে উইকনেস। আমি বুলেট পয়েন্ট আকারে লিখেছি এখানে। তারপর হচ্ছে অপরচুনিটি, তারপর হচ্ছে আমার এটা হচ্ছে থ্রেট, হ্যাঁ? এখন এই SWOT অ্যানালাইসিসটা করতে গিয়ে কিন্তু আমার বামে, ডানে, সামনে, পিছনে অনেক কিছু কিন্তু এই যে আমি বার্মিজ ল্যাঙ্গুয়েজটা যে শিখতে যাচ্ছি অথবা শিখবো, হ্যাঁ? তো একটু নিজে একা এই বিষয়টা খাতা কলম নিয়ে একটু বসা। কারণ এটা কিন্তু একটা পর্যায়ে কিন্তু আপনাকে কিন্তু ম্যাজিকের মতো কিন্তু আপনাকে এটা কাজ দিবে আরকি, হ্যাঁ? তো এখন আমরা ডিটেইল দেখব। ১ম আমি স্ট্র্যান্ডটা কি লিখেছি এখানে। ১ম এ লিখেছি হচ্ছে পয়েন্টটা হচ্ছে গেট এক্সট্রা বুস্ট অ্যাজ যে মারমা কমিউনিটি। তো আমরা সবাই জানি যে আমরা যারা মারমা হিসেবে আছি বাংলাদেশে, তার তার আগে একটু পড়ি আমি এখানে। দ্য মারমা কমিউনিটি ইন বাংলাদেশ যে primarily in the Chittagong Hill Tracts use the Burmese script to preserve their language identity and culture heritage. This script rooted in the ancient Brahmi tradition reflect their historical ties with Myanmar and is vital for the literature and religious text. তো আরো অনেক কিছু ছিল, আমি আর নিয়ে আসি নাই। এখানে ছোট করে ২-৩ লাইনে লেখা। সেটা হচ্ছে আমরা কিন্তু মারমা কমিউনিটিতে কিন্তু একদম 100% কিন্তু বার্মিজের যে স্ক্রিপ্টটা কিন্তু আমরা ব্যবহার করি লিখতে, পড়তে, হুম? তো শুধুমাত্র যে অনেক জায়গায় আছে হচ্ছে মানে মিনিংটা কিন্তু আলাদা, মানে অ্যাকসেন্টটা কিন্তু আলাদা। তো কিন্তু আমরা স্ক্রিপ্টটা কিন্তু অ্যালফাবেটগুলো কিন্তু আমরা ব্যবহার করি। এইজন্য আমি যদি এই মুহূর্তে যদি সবকিছু বিষয় মাথায় রেখে যদি বার্মিজ যদি শিখতে যদি আমি উদ্যোগটা নিই, আমাকে এক্সট্রা একটা বুস্ট দিবে। যেটা হচ্ছে আপনারা যদি একটা জিনিস বুঝতে যদি ১০ মিনিট যদি লাগে, হয়তোবা আমার এখানে ৩ অথবা সর্বোচ্চ ৪ মিনিট লাগতে পারে, হ্যাঁ? তো এটা আমার একটা স্ট্রেংথ আমি মনে করি। আরেকটা হচ্ছে ফ্যামিলিয়ারিটি উইথ বেঙ্গলি। আমি কিন্তু বাংলা জানি, হ্যাঁ? এটা কিন্তু আমাকে একটা ম্যাজিকের মতো কিন্তু কাজ দিবে। আমি বাংলা স্বরাকার, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, আকার, ইকার কিভাবে হয়, যুক্ত বর্ণগুলো কিভাবে হয়। তো এটা একটা বিশাল একটা মিল কিন্তু বার্মি শিখতে গিয়ে কিন্তু এটা কিন্তু আমার কিন্তু আ অবশ্যই কিন্তু কাজে লাগবে। তারপর হচ্ছে কালচারাল কনটেক্সট যে আন্ডারস্ট্যান্ডিং। তো বার্মি শিখতে গেলে আমি কিন্তু কালচারটা মোটামুটি কিন্তু ওয়াকিবহল। যেহেতু এখানে কক্সবাজারেও কাজ করি আমি, হ্যাঁ? তো এই কনটেক্সটটা কেমন, এই যে রোহিঙ্গা ডায়ালগগুলো কেমন, এটা আমি একটু কম বেশি পারি। তারপর হচ্ছে চিটাগানিয়ান এখানে যারা কথা বলে, এই যে সবকিছু মিলে যে কালচারাল যে কনটেক্সট গুলা, এইটাও কিন্তু আমি অ্যা মানে বুঝি। এটাও কিন্তু আমাকে একটা স্ট্রেংথ হিসেবে কিন্তু কাজ দিবে। আরেকটা আছে সেটা হচ্ছে এক্সিস্টিং লিঙ্গুইস্টিক স্কিলস প্রফিসিয়েন্সি ইন বেঙ্গলি অ্যান্ড পসিবলি ইংলিশ গিভস এ সলিড যে বেস ফর কম্পারেটিভ লার্নিং। তো এই ইংলিশ এবং বেঙ্গলিটা কিন্তু আমাকে একটা বেস হিসেবে কিন্তু কাজ করবে, স্ট্যান্ড হিসেবে কাজ করবে এই যে বার্মিজ যে ল্যাঙ্গুয়েজটা শিখতে গিয়ে। তারপর উইকনেসটা কি? এটা কিন্তু খুবই একটা জরুরি একটা পার্ট এখানে। আমার যে বার্মিজ যে ল্যাঙ্গুয়েজ শিখতে যাব, এখানে আমার এই মুহূর্তে এই সিচুয়েশনে এই লোকেশনে যে আমার উইকনেসটা কি? ১ম এ আমি বলছি লিমিটেড রিসোর্সেস যে বার্মিজ ল্যাঙ্গুয়েজ লার্নিং ম্যাটেরিয়াল টেইলরড ফর বেঙ্গলি যে স্পিকার্স মে নট বি রেডিলি অ্যাভেলেবল। তো এটা একটা লিমিটেড রিসোর্সেস একটা উইকনেস হতে পারে আমার জন্য। আরেকটা হচ্ছে লিমিটেড এক্সপোজার টু বার্মিজ গ্রামার। তো ডিসপাইট সিমিলারিটি যে সাম লিঙ্গুইস্টিক যে নাউন্স লাইক টোনাল ভেরিয়েশন ইন বার্মিজ মাইট বি চ্যালেঞ্জিং। তো এই বিষয়গুলা যে মানে সিমিলারিটি হওয়ার পরেও যে কিছু টোন গুলা আছে, কিছু গ্রামার আছে, হুম? আ যেটা কিন্তু আমাকে কিন্তু এখানে আমি যদি কোনো জায়গায় যদি আটকে যাই, সেটা কিন্তু আমি দেখাবো যে এই জিনিসটা ঠিক আছে কিনা। তো এই ধরনের কিন্তু আ এখানে নাই, হ্যাঁ? এই মুহূর্তে আমার আশেপাশে। তো এটা একটা উইকনেস হতে পারে। তারপর হচ্ছে টাইম কনস্ট্রেইন, সময়টা কিন্তু যথেষ্ট কিন্তু এখানে এই যে কনস্ট্রেইন হবে।
এখানে বলা হচ্ছে যে ব্যালেন্স টাইম যে বিটুইন প্রফেশনাল রেসপন্সিবিলিটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং কুড বি চ্যালেঞ্জিং অ্যান্ড স্লো প্রগ্রেস। তো এটা একটা কারণ হতে পারে এই যে উইকনেসের। আরেকটা বলছে হচ্ছে প্রফিসিয়েন্সি গ্যাপ, অ্যাচিভিং ফ্লুয়েন্সি পার্টিকুলারলি ইন টেকনিক্যাল অর একাডেমিক বার্মিজ মাইট যে রিকোয়ার এক্সটেন্সিভ এফোর্ট অ্যান্ড যে প্র্যাকটিস। হ্যাঁ, এই প্রফিসিয়েন্সি গ্যাপের কিন্তু একটা উইকনেস আমার। তারপর হচ্ছে ডিপেন্ডেন্স অন সেলফ লার্নিং রিসোর্স, সম্পূর্ণ কিন্তু আমার নিজের উপরে কিন্তু ডিপেন্ড করতে হবে। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে অ্যাভেলেবিলিটি অফ কোয়ালিটি বার্মিজ যে লার্নিং রিসোর্সেস স্পেসিফিক অফ বাংলাদেশি লার্নার মে বি লিমিটেড। তো এই লিমিটেশনের জন্য কিন্তু আমাকে কিন্তু সেলফ লার্নিং এর উপরে কিন্তু ডিপেন্ড করতে হবে, এটা একটা উইকনেস হতে পারে। এইবার আমরা দেখব অপরচুনিটিটা কি কি আছে আর কি। হ্যাঁ, প্রথমে আমি বলছি যে লার্নিং ফ্রম রোহিঙ্গা ফেসিলিটেটর, এটা একটা কিন্তু বড় ধরনের কিন্তু সুযোগ। আমি যেহেতু এই কনটেক্সটটা আছি, এই সুযোগটা কিন্তু আমি কিন্তু হাতছাড়া করব না। হ্যাঁ, শুধু এখানে ফেসিলিটেটর লিখেছে এটা না, রোহিঙ্গা লার্নার শিশু থেকে শুরু করে কমিউনিটি, যখন আমি ক্যাম্পে যাব সবার কাছ থেকে কিন্তু বিভিন্ন কথাবার্তায় কিন্তু কৌশলে কিন্তু আমি কিন্তু বার্মিজটা কিন্তু তাদের কাছ থেকে কিন্তু আমি শিখতে পারি। তো এটা একটা অপরচুনিটি। আর একটা হচ্ছে অনলাইন রিসোর্সেস, এটা তো আছেই। হ্যাঁ, তারপর হচ্ছে যে প্রফেশনাল যে গ্রোথ, এইখানে এটা একটা যে মানে প্ল্যান করে কিন্তু আমরা কিন্তু গোলটা সেট করে কিন্তু এভাবে কিন্তু কাজটা করতে পারি যে আমার যে প্রফেশনাল গ্রোথের জন্য যে এই অপরচুনিটিটা। তার আরেকটা আছে হচ্ছে নেটওয়ার্কিং অপরচুনিটি, এনগেজিং উইথ যে বার্মিজ স্পিকিং কমিউনিটি এক্সপান্ড মাই প্রফেশনাল নেটওয়ার্ক। এখানে আমরা অনেকজনের সাথে কিন্তু আমাদের দেখা সাক্ষাৎ হয়। তো এই নেটওয়ার্কিং অপরচুনিটিটা কিন্তু আমাদের কিন্তু যে কাজে লাগাতে হবে। তারপর হচ্ছে থ্রেট। তো এখানে প্রথমে আমি এই যে থ্রেটের বাংলা হচ্ছে হুমকি, আমরা সবাই জানি। তো প্রথমে আমি লিখে এখানে এনেছি হচ্ছে জব সিকিউরিটি রিস্ক। এটা আসলে অনেকে একমত হবেন, অনেকে একমত হবেন না। অবশ্য আপনি আপনারা জানাবেন আমাকে। আমি এখানে বলছি যে জব সিকিউরিটি রিস্ক উইদাউট বার্মিজ ল্যাঙ্গুয়েজ স্কিলস দেয়ার ইজ এ পটেনশিয়াল রিস্ক অফ বিং ওভারলুকড ফর রুলস ইন প্রোগ্রাম হোয়ার বার্মিজ প্রফিসিয়েন্সি ইজ critical. Lack of Burmese proficiency could reduce my effectiveness in implementing the Myanmar curriculum, risking career stability. এটা সবার জন্য, সব রুলের সব পজিশনের জন্য প্রযোজ্য নাও হতে পারে। হুম, তো এটা একটা থ্রেট আমি মনে করছি। যেহেতু আমাদের যে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু বার্মিসে লেখা, শুধুমাত্র একটা ইংলিশ ছাড়া। তো এই ক্ষেত্রে জানি না, আপনাদেরই কিন্তু আরো সুন্দর সুন্দর মতামত পরামর্শ থাকতে পারে, অবশ্যই জানাবেন। আর একটা বলছি থ্রেট হচ্ছে মিসকমিউনিকেশন রিস্ক, ইনকমপ্লিট যে মাস্টারি অফ বার্মিস মাইট লিড টু মিসআন্ডারস্ট্যান্ডিং ডিউরিং কমিউনিকেশন উইথ যে স্টেক যে হোল্ডার। তো আমরা হয় না যে অনেক সময় যে শিখতে গিয়ে বিভিন্নভাবে উলটপালট করে বলি, তো যে জন্য একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলা, এই ধরনের কিন্তু বিভিন্ন যে আমাদের অর্গানাইজেশনের পলিসি নর্মস গুলো আছে। হ্যাঁ, তো এই বিষয়গুলোকে মাথায় এটাও রাখতে হবে, না হলে কিন্তু এই ধরনের হতে পারে। তারপর হচ্ছে ল্যাক অফ ইনস্টিটিউশনাল যে সাপোর্ট, ইভ এডুকেশন সেক্টর অর্গানাইজেশন ডু নট প্রায়োরিটাইজ বার্মিজ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং, পার্সোনাল এফোর্ট টু লার্ন মে ল্যাক ফর্মাল রিকগনিশন অর রিসোর্স। এইটা কিন্তু আমরা কিন্তু এই মুহূর্তে এসেও কিন্তু একটু আগে আমার ২-৩টা স্লাইডের আগে আমি দেখিয়েছি, এখনই কিন্তু ওভারঅল ওইভাবে কিন্তু প্রায়োরিটাইজ ওই জায়গায় কিন্তু আসে নাই। এই জন্য বিভিন্ন সেক্টরাল রিপোর্ট, স্ট্র্যাটেজি ব্যাপারগুলো থেকে কিন্তু আসে নাই। আদৌ কি পরবর্তীতে আসবে কিনা, যদি এভাবে যদি ইনিশিয়েট মানে পুরা সেক্টর জুড়ে যদি এভাবে যদি প্রায়োরিটাইজ যদি না দেওয়া হয়, তাহলে আমার শেখাটা কিন্তু শুধু শুধু। হুম, তারপর যদি বলি হাই এক্সপেকটেশন, দ্য এক্সপেকটেশন অফ ফ্লুয়েন্সি অর টিচিং এবিলিটি মে এক্সিড প্র্যাকটিক্যাল প্রফিসিয়েন্সি লেভেল লিডিং টু স্ট্রেস অর পারফরমেন্স চ্যালেঞ্জ। হ্যাঁ, আদার প্রফেশনাল লার্নিং বার্মিজ অ্যাট আ ফাস্টার পেস কুড বিকাম মোর কম্পিটিটিভ ইন সিমিলার রুল। তো এই এক্সপেকটেশনটা একটা একদম মানে হাই হয়ে যাবে, এইটা একটা যে থ্রেট হতে পারে। তো সবকিছু মিলে আমরা বলছি হচ্ছে বাই অ্যাড্রেসিং দ্য আইডেন্টিফাই উইকনেস এন্ড থ্রেট ওয়াইল যে লিভারেজিং strength and opportunity, learning Burmese can not only enhance professional the effectiveness but also contribute to the success of educational program for Rohingya children and enhance my career impact. সবকিছু মিলে আমরা যদি চিন্তা করি, এই শর্ট অ্যানালাইসিসটা যদি করতে পারি, মোটামুটি একটা শেপে আসবে। সেটাকে বেস ধরে কিন্তু আমরা কিন্তু সামনে আগাতে পারবো। তো আমরা এখন একটা যে প্রশ্ন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে শিশুরা কাদের মতো করে শেখে না,
খুবই সহজ একটা প্রশ্ন, কিন্তু এই প্রশ্নের উত্তরটা কিন্তু খুবই কঠিন, হ্যাঁ? এইটা বুঝতে, বুঝতে অনেকেরই কিন্তু যে পুরো সারা জীবনটাই কিন্তু পার হয়ে যাবে, অলরেডি গেছে, হুম? তো ওইদিকে না বাড়িয়ে সরাসরি উত্তরটাই বলি আমি, শিশুরা কাদের মতো করে শেখে না? উত্তর হচ্ছে শিশুরা বড়দের মতো করে শেখে না। তারপর বড়রা কাদের মতো করে শেখে না? সহজ উত্তর, বড়রা শিশুদের মতো করে শেখে না। এই ২ টা প্রশ্ন করার কারণ একটাই যে আমরা যারা টিচার অথবা অভিভাবক, মানে যারা সবকিছু মিলে শিশুদের সাথে যখন আমরা কাজ করি, এই ২ টা জিনিস কিন্তু আমরা কিন্তু মিশিয়ে একাকার একদম জগা খিচুড়ি করে ফেলি। শিশুদেরকে যেভাবে শেখানোর কথা সেটা বড়দের যে শেখানোর পদ্ধতিগুলো এপ্লাই করি। বড়দের যেখানে আমরা নিজেরাই কিছু শিখতে যাব নতুন কিছু, সেখানে শিশুরা যেভাবে শিখে সেই মেথডগুলো, সেই নিয়মগুলো কিন্তু আমরা ফলো করি। তো যার ফলে কি হয়? একদম সঠিক সময়ে সঠিকভাবে এই এই গোলগুলো কিন্তু অ্যাচিভ হয় না। মানে গোলটা কিন্তু স্মার্ট হয় না আরকি, হ্যাঁ? তো এইজন্য এই বিষয়গুলোকে অবশ্যই মাথায় রাখবো আমরা। নিজেরাই একটু নেটে একটু ঘাটাঘাটি করব। কিভাবে বড়রা শিখে, কিভাবে শিশুরা শিখে, হ্যাঁ? তো এই যে মানে একদম এই বিষয়গুলোকে একটা ক্লিয়ার একটা শুধু এইটা বার্মিজ ল্যাঙ্গুয়েজ লার্নিং এর জন্য না, আপনার সবকিছুর জন্য। আপনার যে নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন যা কিছু চাকরি-বাকরি থেকে শুরু করে, হ্যাঁ? সবকিছুর জন্য কিন্তু এই যে বিষয়টা, এই জিনিসটা কিন্তু দরকার আছে। এইজন্য যে আমরা এখন একটু দেখব যে অ্যাডাল্ট লার্নিং প্রিন্সিপল। যেহেতু আমরা বার্মিজ ল্যাঙ্গুয়েজ শিখতে যাচ্ছি, আমরা যারা অ্যাডাল্ট মানে ১৮ বছর যারা পার হয়ে গেছি, তাদের জন্য এইজন্য অ্যাডাল্ট লার্নিং প্রিন্সিপল আছে এখানে। আমরা সবাই জানি এখানে ১ম এ আমরা দেখতে পাচ্ছি হচ্ছে প্রবলেম ওরিয়েন্টেড। আমরা কেন শিশুদের মতো করে শিখব না? কারণ আমরা হচ্ছে বিভিন্ন নানান ধরনের সমস্যায় জর্জরিত, আমাদের এই প্রবলেমগুলো ওরিয়েন্টেড আমরা। তারপর বলছে হচ্ছে হ্যাভ এক্সপেরিয়েন্স, আমাদের অনেক অভিজ্ঞতা আছে। তারপর হচ্ছে ইন্টারনালি মোটিভেটেড, কেউ একজন বাইরে থেকে এসে যে মোটিভেশন দিতে হবে এটা না। আমরা নিজেরাই কিন্তু মোটিভেটেড হই নিজের জন্য। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে রেডি টু লার্ন, হ্যাঁ? আমরা কিন্তু শেখার জন্য কিন্তু প্রস্তুত। কিন্তু শিশুদেরকে শেখানোর জন্য প্রস্তুত করতে হয়। তো ওই ধাপটা কিন্তু আমরা কিন্তু যেকোনো কিছু শেখার জন্য, শুধু বাংলিশ ল্যাঙ্গুয়েজ না, যেকোনো কিছু শেখার জন্য কিন্তু প্রস্তুত। তারপর আরেকটা বলছি হচ্ছে যে সেলফ ডিরেক্টেড। আমরা কিন্তু আরেকজন এসে কিন্তু ডিরেকশন দেয়ার দরকার নাই। আমি কিন্তু নিজেকে নিজে কিন্তু ডিরেকশন দিতে পারি। হুম? এইজন্য আমরা বলছি এই প্রিন্সিপল গুলো যদি মাথায় রাখি, আশা করি আপনাদের এই যে বার্মিজ ল্যাঙ্গুয়েজ লার্নিংটা, শুধু বার্মিজ ল্যাঙ্গুয়েজ না, আরো অনেক কিছু কিন্তু আপনাদেরকে নতুন কিছু শেখানোর যে এইটা পথটা কিন্তু সুগম করবে। এখন মোটামুটি একটা এই যে এ সরব বর্ণ, ব্যঞ্জন বর্ণ, বার্মিজ বাংলায় এই জিনিসগুলো দেখিয়ে আজকে এই লেসনটা আমি শেষ করব। কারণ আজকে এই লেসনটা পার্ট 1 অনেক লম্বা হয়ে গিয়েছে। তো আমরা একটু দেখি যে বাংলায় যেভাবে স্বরবর্ণ আছে বা বার্মিজেও আছে। তো আমি কিন্তু একদম এই যে স্ল্যাশ দিয়ে কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি যেই সব লেটারে কিন্তু বাংলা নাই, সেগুলো কিন্তু বাংলা নাই, হ্যাঁ? তো আমি বারবার কিন্তু একটা জিনিস মনে করিয়ে দেব, আপনারা হয়তো বিরক্ত হতে পারেন যে অ্যাডাল্ট লার্নিং প্রিন্সিপল এটা বারবার কিন্তু আমি বলবো, হুম? তো আমাদের কিন্তু শিশুদের মতো করে কিন্তু বড়, বড় উচ্চারণ করে কিন্তু পড়ার কোনো দরকার নাই, হ্যাঁ? তারপর ব্যঞ্জনবর্ণ যদি আসি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্যঞ্জনবর্ণগুলো এরকম বাংলাতে যেভাবে আছে, বার্মিজেও একই রকম আছে। শুধুমাত্র এখানে মাঝখানে একটা এই যে এই লাইনটা হাইলাইট দিয়ে রেখেছি। এই লেটারগুলো কিন্তু এখন যে পালি ল্যাঙ্গুয়েজ, মানে পালি তো আলাদা একটা ল্যাঙ্গুয়েজ, ওই ল্যাঙ্গুয়েজে কিন্তু এই লেটারগুলো কিন্তু ব্যবহার হয়। তারপর আরেকটা আছে এই যে ইয়েলো হাইলাইট দিয়ে রেখেছি, এখানে ওয়া, এখানে লাগরি, হ্যাঁ? এই ২ টা কিন্তু বাংলাতে নাই। আ আর বাকিগুলো কিন্তু বাংলার সাথে একদম হুবহু সিমিলার, হ্যাঁ? তারপর আমরা যদি একটু দেখি এই যে স্বরাকার, আকার, ইকারগুলা বাংলাতে আমরা যেভাবে আছে, বার্মিজেও কিন্তু একই রকমভাবে কিন্তু আছে, হ্যাঁ? আ তো তারপর যদি আমরা দেখি এখানে এই জিনিসটা দেখিয়ে আজকে আমরা লেসনটা শেষ করব। এখানে আকার, এই যে এখানে দেখা যাচ্ছে যে বাংলা আকার, এই যে বার্মিজে আকার কিন্তু ২ টা। কেন ২ টা? অনেকগুলোতে দেখবেন ৩ টা ৪ টা যে রফলা, জফলাগুলো আছে এগুলো। তো এখানে ছোট করে এখানে এই যে মাউসের যে কার্সরটা আছে এখানে ছোট করে হাইফেনের মতো করে একটা দাগ আছে, অথবা এখানে আমি দেখানোর চেষ্টা করছি এখানে ডট, ডট দিয়ে একটা সার্কেল। এটা দেওয়ার অর্থ হচ্ছে এই জায়গাটাই কিন্তু যেকোনো একটা লেটার বসবে। আর অন্য কিছু মানে নাই কিন্তু এখানে, হ্যাঁ? আমি আবার বলি
এইসব জায়গায় এই যে ছোট করে যে হাইপেন দাগ অথবা এই ধরনের ডট ডট করে সার্কেল দিয়ে যে আকার ইকার থাকে, তো এখানে উদ্দেশ্য হচ্ছে এই জায়গাটায় কিন্তু যেকোনো একটা লেটার বসার জন্য কিন্তু জায়গা, হ্যাঁ? তো এখন যদি আমরা দেখি কেন এখানে ২ টা আকার? তো আমরা এখানে ১ম লাইনটা দেখতে পাচ্ছি এখানে এই যে ১, ২, ৩, ৪, ৫ এতে বাংলাতে ক, খ, গ, ঘ, তো হচ্ছে বার্মিজে হচ্ছে কা, খা, গা, ঘা, ঙা, হ্যাঁ? তো এখানে আমরা উম একটা লেটার দিয়ে আমি বুঝাবো, বাকি ৩৩ টা যে একটা আইডিয়া আমরা কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন যেহেতু আপনারা অ্যাডাল্ট, হ্যাঁ? যেহেতু শিশু না আপনারা, প্রতিটা বর্ণ ধরে, ধরে আপনাদেরকে বলতে হবে এটা নাই। এখানে যদি এই যে এখানে বাংলা গ যেটা লেখা আছে, এই এই পাশে যে বার্মিজের এই যে লেটারটা যদি আমরা যদি নিই, এটার সাথে যদি যেহেতু ২ টা আকার, এই ১ম আকারটা যদি দেন, তাহলে কিন্তু এই যে একদম ১ম লেটারটা কিন্তু হয়ে যাবে, হ্যাঁ? এই যে এই ১ম আকারটা যদি দিই, এই যে এই গ এর সাথে, তাহলে কিন্তু এই যে ক হয়ে গেল অথবা কা হয়ে গেল, হ্যাঁ? এইজন্য আমরা কিন্তু এই ১ম যে আ আকারটা সেটা কিন্তু আমরা দিব না। তাহলে এই ২য় আকারটা এই বর্ণের সাথে যাবে। এই যে এই বর্ণের সাথে। বিষয়টা খুবই সিম্পল কিন্তু, হ্যাঁ? তো যেসব বর্ণের সাথে মানে যে বর্ণের সাথে আকার, ইকার, উকার দিলে আরেকটা বর্ণ রিপ্রেজেন্ট করে, মানে আরেকটা বর্ণ দেখতে লাগে, সেই আকার, ইকার, উকারগুলো কিন্তু আমরা দিব না। আরেকটা কিন্তু আকার, ইকারটা আমরা দিব। এইটাই হচ্ছে আসল। আরেকটা মেসেজ হচ্ছে বাংলায় হচ্ছে ক, আমরা বলছি, আর বার্মিসে হচ্ছে কা, হ্যাঁ? তো এই ২ টা লেটারের পার্থক্য কি? আমরা সবাই জানি বাংলাতে হচ্ছে ক, খ, গ, ঘ, ঙ, প্রত্যেকটা অ্যা বর্ণের যে শেষে সাউন্ডটা হচ্ছে অ, 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 অ। আর বার্মিজে হচ্ছে আমি যদি দেখি কা, খা, গা, ঘা, ঙা, মানে আ, আ এই ধরনের একটা সাউন্ড কিন্তু প্রত্যেকটা শেষে আছে। তাহলে আমাকে যদি একই রকম যদি সাউন্ডটা করতে হয় অথবা ক কে এই যে কা এর মতো যদি করতে হয় অথবা কা কে যদি ক এর মতো যদি করতে হয়, এই শেপে একটা মানে এই জায়গাটা একটু আসতে হবে এই আমাদের। ধরে নিলাম আমরা এই যে যেহেতু বার্মিজে কা বলছি, বাংলায় কিন্তু এই যে ক এর সাথে আকার দিলে এটাও কা হয়ে গেল, এটা কা হয়ে গেল। অনেকেই মেক্সিমাম অনেকেই মনে করবেন যে এই উচ্চারণ মানে এই সাউন্ড এবং এই সাউন্ড কিন্তু একই। আসলে কিন্তু একই না। এটা কিন্তু কয়কার কা, কা বলি আর এটা হচ্ছে কা বলি। মানে শুনতে একই রকম লাগে কা, হ্যাঁ? আর এটা হচ্ছে কা। আমি যদি একটা উদাহরণ দিয়ে যদি দেখাই আপনাকে, আমরা শব্দের যে সাউন্ড, হ্যাঁ? শব্দ যে যন্ত্র দিয়ে মাপা হয়, এই যে ১ম এ বাংলা ক, একার কা, এটা যদি আমরা এই যে একটা এটাকে কি বলে? আমার কিন্তু মানে গ্রাফ মানে এই ধরনের গ্রাফ মানে এই কা, এই কাটা বলতে গিয়ে এইভাবে গ্রাফ করে এখানে এসে এখানে শুরু এখানে শেষ। কিন্তু বার্মিজের এইটা যদি এইটা যদি বলা হয় এইটা কিন্তু অর্ধেক পর্যন্ত আসবে। এই বাকি অর্ধেকটা কিন্তু যাবে না। তো এটা হচ্ছে কা আর এটা হচ্ছে কা। এই জায়গাটাই আমাদের কনফিউশন বিভিন্ন কিছু দূর করার জন্য আমাদের একটাই পথ, সেটা হচ্ছে আমাদের কানে হেডফোন দিয়ে এই সাউন্ডটা কিন্তু শুনতে হবে। হুম? তো মোটামুটি এই জায়গাটাই আজকে আমরা আজকে পার্ট 1 টা কভার করেছি। আগামী পর্ব থেকে আমরা পার্ট 2, পার্ট 3 এভাবে করে কিন্তু আমরা আগাবো। তো আশা করি আপনাদের অনেক কিছু অবজারভেশন আছে, অনেক ফিডব্যাক আছে। আমাকে অবশ্যই দিবেন। আমি সাদরে গ্রহণ করব। সবাই অবশ্যই ভালো থাকবেন। অসংখ্য, অসংখ্য ধন্যবাদ।